হ্যালো এভরিওয়ান, এখন একটি ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব। আমরা ছোট থেকে এই পর্যন্ত হয়তো সবাই জানি এইটা যে তিন ধরনের ভার্ব ফর্ম আছে। একটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, ফার্স্ট পার্টিসিপল ফর্ম। নতুন একটা ভার্বের ফর্ম জানবো, সেটা হচ্ছে বেস ফর্ম অফ ভার্ব। বেস ফর্ম অফ ভার্ব। বেস ফর্ম অফ ভার্ব হচ্ছে ভার্ব যে ভার্বের সাথে আমরা এস, ইএস, আইএনজি, ইডি কোনো কিছু যুক্ত করতে পারবো না। যেমন আমি যদি একটা ভার্ব লিখি, ধরেন গো, এটার মধ্যে কোনো এস, ইএস লিখলাম না, সেটা হচ্ছে আপনার বেস ফর্ম। যদি আমি লিখি ধরেন গোস, সেটা বেস ফর্ম না, কারণ এটা একটু চেঞ্জ হয়েছে। কি হয়েছে? এটার মধ্যে ইএস যুক্ত করছি। আমি যদি লিখি ধরেন প্লেট, সেটা বেস ফর্ম না, কারণ এই জায়গার মধ্যে আমরা কি লিখছি? ইডি যুক্ত করছি। এটা আমরা ফার্স্ট ফর্ম অথবা ফার্স্ট পার্টিসিপল ফর্ম আমরা লিখে ফেলছি। সো যেটা কোনো চেঞ্জ হবে না। এক কথা, যে মূল যে ভার্বটা সেটা ঠিক সেম থাকবে, এস, ইএস কোনো কিছু যুক্ত করবো না। এটা হচ্ছে ভার্বের বেস ফর্ম। প্লেটের বেস ফর্ম কি? প্লেট। কোন সময় আমরা ভার্বের বেস ফর্ম ইউজ করব? একটা হচ্ছে আমরা মূলত মডেল অক্সিলারি ভার্বের পরে ভার্বের বেস ফর্ম ইউজ করি। মডেল অক্সিলারি ভার্ব এর পরে বেস ফর্ম লিখতে হবে। মডেল অক্সিলারি ভার্ব কি? ক্যান, কুড, শ্যাল, আর লিখলাম না, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, এগুলো হচ্ছে একটা মডেল অক্সিলারি ভার্ব। এগুলোর পরে ভার্বের বেস ফর্ম সবসময়। আর একটা হচ্ছে আপনার টু প্রিপোজিশনের পরে সবসময় ভার্বের বেস ফর্ম। যেমন একটা উদাহরণ দিয়ে আই ক্যান সুইম, আই ক্যান সুইম লিখলাম, ভার্বের বেস ফর্ম, কোনো কিছু চেঞ্জ করলাম না। যেমন আই ক্যান গো, কোনো চেঞ্জ নাই, এস, ইএস কোনো কিছু যুক্ত করলাম না। তার মানে এটা হচ্ছে কি? আপনার ভার্বের বেস ফর্ম। যেহেতু টু দিয়ে যদি দেখাই, তাহলে আই হ্যাভ টু গো, এই যে ভার্বের এটা হচ্ছে আপনার ভার্বের বেস ফর্ম। থ্যাংক ইউ।